এখন থেকে প্রায় 5 মাস আগে রিলিজ হওয়া এই ব্র্যান্ড নিউ টার্বো 3 বা পোকো F6 ফোনটা আপনাকে একটা সত্যিকারের ফ্ল্যাগশিপ ফোনের যে স্পেসিফিকেশন দরকার বা এক্সপিরিয়েন্স দরকার সেটা দিচ্ছে। যেমন এই ফোনটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 এর একটা প্রসেসর, এর সাথে কিন্তু UFS 4.0 স্টোরেজ রয়েছে এবং এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি আছে যেটাকে 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যাবে। ইভেন 68 বিলিয়ন কালার সাপোর্টেড একটা 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আছে। তো এরকম একটা স্পেসিফিকেশনের ফোন যদি আপনি ফ্ল্যাগশিপ কিনতে যান তাহলে আপনাকে প্রায় 60-70 হাজার টাকার উপরে কিনতে হবে। তবে এই ফোনটা এখন আপনারা মাত্র 32 থেকে 33 হাজার টাকায় কিনতে পারবেন মাহি মোবাইল A to Z থেকে। তো শুধুমাত্র এই ফোন না, যে কোনো নতুন পুরাতন ফোন যদি কিনতে চান বা আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে চান তাহলে ডেফিনেটলি মাহি মোবাইল A to Z এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো চলুন রেডমি বক্সের মধ্যে কি কি দিচ্ছে একটু খুলে দেখি, তারপরে আপনারা পুরো রিভিউতে যায়েন। একটা কভার আছে এখানে, সাথে সিম ইজেক্টর টুল তো সব ফোনেই থেকে থাকে। আর তারপরে আছে ফোনটা 90 ওয়াটের একটা চার্জার আর একটা টাইপ A টু টাইপ C কেবল। সো একটা কমপ্লিট প্যাকেজ অফার করার জন্য রেডমিকে অসংখ্য ধন্যবাদ। এই কাজটা কিন্তু অনেক ব্র্যান্ড এখন করতেছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো একদম নিউলি ওপেন করা ফোনটা যখন বক্স থেকে বের করলাম তখন দেখে আমার কাছে মনে হলো এটা বেশ ইউনিক ডিজাইনের একটা ফোন এবং ফোনটা বেশ বড় বাট ভেরি লাইট ওয়েট। টু বি এক্সাক্ট এটা কিন্তু মাত্র 179 গ্রাম ওজন এবং হাতের মধ্যে ধরে বেশ কমফোর্টেবল এবং ভালো একটা গ্রিপ কিন্তু প্রোভাইড করতেছে। বাট টু বি অনেস্ট ভাই, ডিজাইনটা আমার অত ভালো লাগেনি। স্পেশালি এই যে ক্যামেরা বাম্প, এখানে বড় বড় দুইটা ক্যামেরা বাম্প সাথে একটা ফ্ল্যাশ লাইট দিয়েছে। এটা সাবজেক্টিভ হতে পারে, আমি জানি যে কারো কাছে ভালো লাগবে বা কারো কাছে ভালো লাগবে না। তবে যেটা বললাম যে ডিজাইনটা কিন্তু আর্গোনমিক আছে, হাতের মধ্যে ভালো ফিল দিবে এবং যদি আপনার কাছে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে কোনো কথাই নাই। ফোনটা মূলত প্লাস্টিক বিল্ডের ফোন। এটার পিছনে এবং ফ্রেমটা কিন্তু টোটালি প্লাস্টিক, বাট টু বি অনেস্ট এটা হাতে ধরে এরকম একটা প্লাস্টিকই ফিল হয় না। এবং এই যে ফ্রন্টের গ্লাসটা আছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করেছে এবং এখানে কিন্তু IP64 রেটিং রয়েছে। সো একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিউরেবিলিটি বিল্ড কোয়ালিটি অফার করতেছে না এবং এটা কিন্তু এইসব বাজেটের ফোনগুলোর জন্য ভেরি নর্মাল হয়ে থাকে আর কি। ফোনটার পোর্টস বাটনে যদি আসে, একদম বটমে এখানে আপনারা টাইপ C চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং এটাতে স্টিরিও স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে। বাট আমার কাছে মনে হচ্ছে আর একটু বেস হলে এটা বেটার হতো। এবং এখানে কিন্তু ডুয়াল সিম সাপোর্ট করে, কোনো প্রকার মাইক্রো SD কার্ড সাপোর্ট করে না। একদম টপে এখানে স্পিকার কার্ড আউট দেখতে পাচ্ছেন। একটা এয়ার ব্লাস্টার সেন্সর আছে, যেটা যেমনটি আমি সবসময় বলে থাকি যে জীবনমুখী একটা সেন্সর। যাদের টিভি বা স্মার্ট অ্যাপ্লায়েন্স আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং একদম ডান পাশে কিন্তু ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে, বাম পাশে কিছুই নাই। সো পোর্টস অ্যান্ড বাটনে লিটারালি আপনি কোনো কিছু মিসিং করতেছেন না। তবে এটাতে কিন্তু ওয়্যারলেস বা রিভার্স চার্জ কিছু নাই আর কি। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো এই ফোনটাতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। সো অনেক শব্দ হইলে সেরকম জায়গায় কিন্তু একদম নিরবিচ্ছিন্নভাবে কথা বলে ফেলতে পারবেন। এটার ফ্রন্টে কিন্তু 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে আছে যেটাতে 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, HDR10 আছে এবং 2400 পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। সো একদম প্রপার ডে লাইটে যদি ব্যবহার করেন তাহলে কোনো প্রকার সমস্যা হচ্ছে না এবং চিন বেজেলটা একদমই ছোট। সো একদম ট্রু ফ্ল্যাগশিপ ফোনের মতো দেখা যায়। ইভেন এইসব বাজেটে এখন যেসব ফোনগুলো আছে সবগুলোই কিন্তু সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে এবং এটার ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স একদম অ্যামেজিং বলতে পারেন। এবং ছোট একটা সেলফি ক্যামেরা কাট আউট আছে যেখানে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে যেটাতে ফেস লক সাপোর্ট করে। একদম একটু লো লাইট হইলেও কিন্তু ভালোভাবে কাজ করে। তাছাড়া নিচে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা অপটিক্যাল সেন্সর, সেটাও খুব ফাস্ট এবং অ্যাকুরেট আছে। সো ডিসপ্লে সেগমেন্টে এটা একদম A ক্লাসের একটা ফোন। মাল্টিমিডিয়া এনজয় করতে গেলে বা গেমিং করতে গেলে এই ডিসপ্লেটা আসলে আপনি এনজয় করবেন ফর শিওর। এই ফোনটাকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 একটা প্রসেসর, তার সাথে 8GB বা 12GB র্যাম পেয়ার করতেছে এবং UFS 4.0 একটা স্টোরেজ টাইপ রয়েছে। সো কিলার একটা কম্বো কিন্তু এখানে রয়েছে। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটার স্মুথনেস কমার কিন্তু কোনো পসিবিলিটি নাই। এই ফোনটাতে মূলত হাইপার ওএস রান করতেছে বেজ অন Android 14 এবং এখানে 3টা মেজর ওএস আপগ্রেড পাবেন। সো টোটালি আপনি Android 15, 16 এবং 17 পর্যন্ত আপগ্রেড পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেমটা যথেষ্ট স্মুথ এবং ফাস্ট, অ্যানিমেশনগুলো খুবই দারুণ। তবে এটা আমার হাতে যেটা আছে সেটা চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার কারণে এখানে কিন্তু নোটিফিকেশনের ইস্যুস আছে। লাইক এটাতে যখন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কল আসবে বা কোনো প্রকার নোটিফিকেশন কোনো মেসেজ আসবে তখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনি নোটিফিকেশনটা পাবেন না। কিছু কিছু সময় দেখা যায় যে অ্যাপসের মধ্যে গেলে তারপরে কলের নোটিফিকেশন পাচ্ছেন। আমি সাইড বাই সাইড দুইটা ফোন ব্যবহার করতেছি, একটাতে কল আসলো আর এটাতে কল আসে না। এটাতে যখন মেসেঞ্জারের মধ্যে ঢুকি তখন এটাতে কল আসে। সো এটা একটা বিরক্তিকর ব্যাপার। সো যারা চাইনিজ ফোনগুলো কিনবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস বলি, এইটার হ্যাপটিক ফিডব্যাকটা ভাই জঘন্য, আমার কাছে একদমই ভালো লাগেনি, মানে খুবই বাজে একটা জিনিস। এই ফোনটাতে সুপার পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করা হচ্ছে, সেটাতে নিয়ে কোনো সন্দেহ নাই এবং যে স্পেসিফিকেশন আছে এবং নর্মালি এটা যে কোনো কাজ করতে গেলে একদম ব্লেজিং ফাস্ট, কোনো প্রকার ইস্যুস আপনাকে ফেস করতে হবে না। তবে যারা গেমার আছেন তাদের জন্য একটু হতাশার কারণ আছে, কারণ কি এটা একটা গেমিং সেন্ট্রিক ফোন এবং এই ফোনটাকে নিয়ে পারফরমেন্সে বা গেমিং এর জন্য অনেকে কিনে থাকে। তবে এই ফোনটা দিয়ে আমি আশা করছিলাম যে অ্যাটলিস্ট 90 FPS এ গেমিং করতে পারবো, বাট এইটা স্যাডলি স্মুথ
এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে পাবজিতে, অর্থাৎ আপনি 50 to 60 FPS এ গেমিং করতে পারবেন কন্টিনিউয়াসলি। তবে এটা প্রচুর পরিমাণে হিটিং করে ভাই। আমি রিসেন্টলি যতগুলো ফোন ব্যবহার করেছি তার মধ্যে সব থেকে বেশি হিটিং ইস্যুস এইটাতে পেয়েছি। হিটিং ইস্যুস বলতে এটা আমি যখন গেমিং করি বা হেভি ইউজ করি তখন সর্বোচ্চ 49 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পেয়েছি, সেটা কিন্তু হিউজ একটা ব্যাপার। বাট এইটাতে হিটিং ইস্যুস নাই। লাইক নর্মালি কোনো কাজকর্ম করবেন, পকেটে রেখে দিচ্ছেন, মোবাইল ডাটা ইউজ করতেছেন, তখন যে প্রচুর হিটিং হচ্ছে তা নয়। যখন এটাতে আপনি গেমিং করবেন বা কোনো মাল্টিটাস্কিং করবেন, লাইক ভিডিও এডিটিং টাইপের করবেন বা হেভি গ্রাফিক্যাল কোনো কাজের জন্য এটাকে পুশ করবেন, তখনই মূলত আসলে এটা প্রচুর পরিমাণে হিটিং করে। বাট যেটা বললাম যে আপনি 60 FPS পর্যন্ত কিন্তু স্মুথলি গেমিং করতে পারবেন আর কি। ফোনটার পিছনে যে দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর যেটাতে ওআইএস সাপোর্ট করে, এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে। সো এটা মূলত আসলে ফটোগ্রাফি সেন্ট্রিক ফোন না, সো এখানে সেই হিসাবে আপনি দুইটা মাত্র সেন্সর পাচ্ছেন। তবে দেখেন এই বাজেটে যদি আপনি Motorola S50 Neo দেখেন, সেটা কিন্তু একটা কমপ্লিট ক্যামেরা সেটআপের ফোন। সো এখানে সেটা আপনি মিসিং পাচ্ছেন, বাট এটাতে ডিফল্ট আপনি কিন্তু 0.5x 1x এবং 2x এর একটা ফোকাল লেন্থ পাচ্ছেন। সো নর্মালি ছবি তুলতে গেলে এটাতে আপনি টেলিফটো লেন্সের মিসিং পাচ্ছেন না, এবং নর্মালি এটাতে ছবি যা প্রডিউস করে সেটা যদি প্রপার লাইটে ইভেন লো লাইটেও তোলেন, ভালো ডিটেইল প্রোভাইড করে, সব ধরনের ফোকাল লেন্থ ক্যাপচার করতে পারে, এবং পিকচার কোয়ালিটি একদম হাইলি ভাইব্রান্স না, একদম মোটামুটি নিউট্রাল টাইপের, মোটামুটি একটা মিডিল বরাবর অবস্থান করতেছে। সো পিকচার কোয়ালিটি যে কোনো কন্ডিশনে আসলে নর্মাল ফটোগ্রাফির জন্য এটা দারুণ আছে। ফোকাল লেন্থের ইস্যুস মিস করতেছেন না। তবে ফোকাল লেন্থের ইস্যুস আপনি মিস করবেন তখনই যখন এটা দিয়ে পোর্ট্রেট তুলবেন। এটার পোর্ট্রেট খুবই সুন্দর, এজ ডিটেকশন আছে ভালো, বোকেও খুবই ভালো আছে, এবং ফেসটার ডিটেইলও ভালোভাবে থাকে। তবে যেটা বললাম যে এখানে কিন্তু টেলিফটো লেন্স নাই, বাট এটা তারা চাইলে ডিজিটালি জুম করতে পারতো, ডিজিটালি জুম করে ফোকাল লেন্থের ইস্যুটা সলভ করতে পারতো, বাট সেটাই করেনি। সো এখানে আপনি একটা ওয়াইড ভিউ পাচ্ছেন, বাট যেটি স্টিল বললাম পোর্ট্রেটের স্টাইল বা কোয়ালিটি ভালো আছে। এবং পোর্ট্রেট তুলতে গেলে যেটা হয় যে ব্যাক লাইটে যদি অনেক লাইট থাকে সেটাকে ওভার এক্সপোজ করে ফেলে, বাট স্টিল আপনার ফেসটাকে দারুণ দেখায়। সো সেই হিসাবে ডাইনামিক রেঞ্জ ক্যাপচারের ক্যাপাবিলিটি যদি বেস্ট নাও হয়, পিকচার কোয়ালিটি কিন্তু আপনার ভালো লাগবে, বিকজ আপনাকে ওখানে ভালো দেখা যাবে। এবং এইটাতে সেলফি ক্যামেরা আছে 20 মেগাপিক্সেলের। আমার সব থেকে এটার বেশি ভালো লাগছে ক্যামেরাতে সেটা হলো সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার ভিউটা খুবই ওয়াইড আছে এবং ডিটেইল খুবই ভালোভাবে রিটেইন করতে পারে, এবং এটার যে কালার আছে যেমনটা বললাম ফেসটাকে হালকা একটু স্মুথ করে এবং মোটামুটি রেডি টু আপলোড টাইপের পিকচার দেয়। সো ওভারঅল আমি বলবো যে নর্মাল সেলফি তোলেন আর ব্যাকগ্রাউন্ড ব্লার করে সেলফি তোলেন, সেটা লো লাইট হোক বা নর্মাল লাইট হোক, একটু কন্ট্রাস্টি লাইট হোক, সব জায়গায় খুব ভালোভাবে এটা সেলফি তুলতে পারে। এবং যদি ব্যাক লাইট থাকে সেটা খুব সুন্দরভাবে এটা কিন্তু রিটেইন করতে পারে, অর্থাৎ ইভেন এক্সপোজ পিকচার দেয়, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটা সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারে, তবে সেটা শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে এবং আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে আপনি ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে স্যাডলি এটা যে কোনো রেজুলেশনে এটা কোনোভাবে লেন্স শিফটিং করতে পারে না। তো সেটা একটা ব্যাপার, এবং সেটা নিয়ে আমি কমপ্লেন করব ডেফিনেটলি, কারণ ডেফিনেটলি এতটুকুই তো করা যায়, যদিও এটা আপনার ক্যামেরা সেন্ট্রিক ফোন না, ভিডিও করার জন্য এটা প্রায়োরিটি না। সো সেটা তারা দেয়নি, সেটা একটা ব্যাপার। আর ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, মেইন সেন্সরের ফুটেজটা স্টেবল আছে, বাট আলট্রা ওয়াইড সেন্সরে বেশ খানিকটা ডিটেল মিসিং করে। এবং স্যাডলি এটাতে সেলফি ক্যামেরার যে সেন্সর বা সেটা দিয়ে ভিডিও করতে গেলে আপনি সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। এখানেও তারা চাইলে 4K ভিডিও করার ক্যাপাবিলিটি দিতে পারতো, বাট স্টিল দেয়নি। সো যেটা বলতেছি যে ভিডিও সেন্ট্রিক ফোন এটা না, বাট স্টিল যদি নর্মালি ক্যাজুয়ালি ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে এটাতে কিন্তু ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যদিও জাস্ট আপনি আলট্রা ওয়াইড সেন্সরে একটু ডিটেল মিসিং করতেছেন, বাট ওভারঅল এটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ভালো আছে, বাট ভিডিওগ্রাফিতে খানিকটা কিন্তু পিছিয়ে আছে ফোনটা। এই ফোনটাতে 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং যেটাতে অ্যামেজিং ব্যাটারি এক্সপিরিয়েন্স পাবেন। আমি এটা স্ক্রিন অন টাইমটা কাউন্ট করতে পারিনি, একদিনের বেশি একদম হেভি ইউজ করলেও আপনি পার করে ফেলতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা হবে না। সো এটাই ছিল মূলত Redmi Turbo 3 বা Poco F6 এর আদ্যপান্ত। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।